পরিবহন শিল্পকে বাঁচাবার ডাক দিয়ে পথে নেমেছে সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিআইটিইউ উত্তর 24 পরগনা জেলা কমিটির উদ্যোগে কাঁচরাপাড়া সিআইটিইউ এর সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে রাজ্য কেন্দ্র দুই সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে কাঁচরাপাড়া ও হালিশহর জুড়ে পরিবহন যাত্রার আয়োজন করা হয়। রবিবার সকালে কাঁচরাপাড়া 85 বাস স্ট্যান্ডে ডিপো থেকে পরিবহন ট্যাবলো প্রচার জাঠা কর্মসূচির সূচনা হয়। উপস্থিত ছিলেন শম্ভু চ্যাটার্জি এবং কাঁচরাপাড়া পৌর অঞ্চলের একাধিক নেতৃত্বরা। সিআইটিইউ এর পক্ষ থেকে দলমত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আবেদন করা হয় এই দুই সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে। পরিবহন শ্রমিক সহ শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে প্রচার জাঠা কর্মসূচির উদ্যোগ নিয়েছে। জাঠা থেকে দাবি তোলা হয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে পেট্রোল, ডিজেল ও পরিবহন শিল্পের যন্ত্রাংশের উপর যে সেস প্রত্যাহার করতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে বেসরকারি পরিবহন শ্রমিক সহ আয়কর দেয় না এমন সমস্ত পরিবারকে মাসে 7,500 টাকা ও বিনামূল্যে 30 কেজি খাদ্যশস্য দিতে হবে। মোটর ভেহিকলস অ্যাক্ট 2019 প্রত্যাহার করতে হবে। পুলিশি জুলুম ও তোলাবাজি বন্ধ করতে হবে। সরকারি ডিপোতে শূন্য পদে নিয়োগ করতে হবে ও ডিপোর জমি বেসরকারীকরণ করা চলবে না। রাজ্যে সুষ্ঠু পরিবহন নীতি চালু করতে হবে। বামফ্রন্ট সরকারের আমলে সামাজিক সুরক্ষাগুলি চালু করতে হবে। বেসরকারি শ্রমিক কর্মচারীদের ন্যূনতম মাসিক 21,000 টাকা মজুরি দিতে হবে। কৃষকদের ফসলে লাভজনক দাম দিতে হবে। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। বেকার যুবকদের কাজের ব্যবস্থা করতে হবে। শূন্য পদে লোক নিয়োগ করতে হবে। আজ পরিবহন ট্যাবলো প্রচার জাঠা 85 নম্বর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে কুলিয়া অটো স্ট্যান্ড, কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন অটো স্ট্যান্ড, 27 নম্বর বাস স্ট্যান্ড, হালিশহর বাগমোড়ে গিয়ে শেষ হয়। এই পরিবহন জাঠা প্রসঙ্গে কি বার্তা দিলেন সিআইটিইউ নেতা শম্ভু চ্যাটার্জি? দেখুন, 16 দফা দাবি আমরা বলেছি। তাতে মূল দাবি হচ্ছে 106, 1 এবং 2 ধারা জাতীয় সংহিতা বিলের মধ্যে যা আছে তাকে বাতিল করতে হবে। সামাজিক সুরক্ষা দিতে হবে, অবসরকালীন সুযোগ সুবিধা দিতে হবে, চিকিৎসার সুযোগ দিতে হবে, পরিবারকে ন্যূনতম একটি বাসস্থানের ব্যবস্থা করতে হবে এবং তাদের সমস্ত রকম যা সুযোগ সুবিধা একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে পাওয়া উচিত তা তাদের প্রদান করতে হবে। যদি জাতীয় সংহিতা বিলের এই দুটো ধারা বা আর যে 14টা দাবি আছে তা যদি মান্যতা না দেয় তাহলে আমরা দিল্লি অবরোধ করব। বাংলাদেশি পাসপোর্ট তৈরির সঙ্গে তৃণমূলের যোগ সাজচ্ছে, এ তো আজকে থেকে না, তৃণমূলের জন্ম লগ্ন থেকেই বোমা তৈরি, বারুদ জমায়েত করা, এইটা তৃণমূলের কালচার। আজকে বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ 24 পরগনা এবং আমাদের উত্তর 24 পরগনার নৈহাটিতেও দেখেছেন চাল উড়ে গেছে, বাড়ি উড়ে গেছে। এই সমস্ত এক্সপ্লোসিভের মধ্যে দিয়ে তৃণমূল সরকার এদের কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। কিছু কিছু ক্ষেত্রে এনআইএ এসে 4 বছর বাদে সেই আসামিদের গ্রেফতার করছে এবং বাংলাদেশের বর্ডার সিকিউরিটি বোর্ডের দায়িত্ব আছে, কিন্তু ঢোকার পর এখানকার সিআইডি কি করছে, এখানকার পুলিশ কি করছে, ওই অনুপ্রবেশকারী যে যারা জেহাদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। আমাদের পার্শ্ববর্তী শহর হরিঙ্গাটা থেকেও তো গ্রেফতার হয়েছে। এ তো হবেই, তার কারণ হচ্ছে এখন তো ছেঁকা লেগেছে পিঠে, এখন তো ওখানে সংখ্যালঘুদের মরছে হিন্দু ভাইদের, আর এখানে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে ও প্রার্থীকে যে কলকাতা দখল করতে মাত্র 3 ঘন্টা সময় লাগবে। ভাবুন, এখানে তাদের লালন পালন করছে কে? মমতা ব্যানার্জি। তাদের ভাতা দিচ্ছে কে? মমতা ব্যানার্জি। এটা হাইওয়াস, এটা হাইওয়াস। ওকে মন্ত্রী থেকে সরিয়েছে, মন্ত্রিত্ব থেকে সরায়নি। দল থেকে সরিয়েছে, দল থেকে সরায়নি। ও তো জিহাদিদের একটা অন্যতম মাথা এখানকার। দেখুন, আরজিকর নিয়ে যতদূর যাওয়ার পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ যেভাবে প্রতিবাদ করেছে সেইভাবেই সেই ধারাতেই আন্দোলন চলবে।